বুস্তামি মায়ের সেবা করে এত বড় ওলি হয়েছে। মা বলল রাত্রি বেলায় পানি খাবো, একটু পানি নিয়ে আয় না। সন্ধ্যা রাত্রি ছেলে পানি আনতে চলে গেছে। পানি আনতে গিয়ে এসে দেখছে মা ঘুমিয়ে গেছে। মা ঘুমিয়ে গেছে। ছেলে বলছে মা ঘুমিয়ে গেল, এখন যদি আমি ঘুমিয়ে যাই তাহলে মা যদি পানি চাই তাহলে তো আমি পানি দিতে পারবো না, মা কষ্ট পাবে। আবার যদি আমি মাকে ডাকি, মা বলবা ঘুমটা এসেছিল নষ্ট করলি, তো মা কষ্ট পাবে। না, আমি মাকে ডাকবো না, আমি নিজেও ঘুমাবো না, পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো। পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সকাল হয়ে গেল, রাত্রি অতিক্রম হয়ে গেল, চতুর্দিকে আজানের শব্দ। মা জননী ঘুম থেকে উঠলেন, উঠে দেখলেন বাইজিদ এখানে পানি নিয়ে দাঁড়িয়ে। মা বললেন বাইজিদ পানি নিয়ে দাঁড়িয়ে কেন, ঘুমাও নাই? বলে মা তুমি বলেছিলে পানি খাবে, কিন্তু তুমি ঘুমিয়ে গেছো, সেই জন্য আমি আর ঘুমাতে পারিনি। কারণ তুমি কখন পানি চাইবে সেটা তো আমি বুঝতে পারিনি। এখন যদি আমি ঘুমিয়ে যাই আর তুমি পানি চাও তাহলে যে পানি দিতে পারবো না, তাহলে তুমি কষ্ট পাবে। আর আমি মা তোমারে কষ্ট দিতে চাই না। আবার যদি তোমারে ডাকি তাহলে তুমি কষ্ট পাবে, তোমারে কষ্ট দিতে চাই না। সেই জন্য আমি পানি নিয়ে এইখানে দাঁড়িয়ে রয়েছি। যখন তোমার ঘুম ভাঙবে তুমি পানিটা নিজে ইচ্ছায় খাবে, সেই জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। মা এতটা খুশি হয়ে গেলেন, ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, ওগো রব্বুল আলামিন, আমি আমার সন্তানের উপরে এত খুশি হয়েছি, আমার সন্তানকে যুগের একটা শ্রেষ্ঠ ওলি বানিয়ে দাও। মায়ের দোয়া কবুল হবে কি হবে না? আওয়াজ দেন, কবুল হবে কি হবে না? কবুল হয়ে যাবে। আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি এত বড় ওলি হয়েছিলেন যার নাম পৃথিবী জুড়ে রয়েছে। কত বড় ওলি, কত বড় বিচক্ষণ, একটা উদাহরণ শুধু দিতে চাই। বাইজিদ বুস্তামি কিছু মুরিদ নিয়ে চলে যাচ্ছেন একটা মাঠের রাস্তা দিয়ে। মাঠের ভিতরে এরকম বড় জালসা হচ্ছে, এখানে তো অল্প কিছু মানুষ আছে, তো এত বড় জালসা, সেখানে কয়েক হাজার মানুষ, এমনও পাওয়া যায় 3 লক্ষ মানুষের সভা, খ্রিস্টান ধর্মের মানুষেরা আছে ওখানে। তো এই সময়তে বাইজিদ বুস্তামি মুরিদদেরকে বলছে ওখানে কি হচ্ছে গো? বলে হুজুর ওইখানে খ্রিস্টানদের জলসা হচ্ছে। মানে আমরা যেমন এখন সন্ধ্যা থেকে বক্তারা আসছেন, ওয়াজ করে চলে যাচ্ছেন, তো এইরকম ভাবে খ্রিস্টানদের একের পর এক বক্তা আসবে, আলোচনা করে চলে যাবে, এইরকমই সিস্টেম। ওখানে ওদের ধর্মীয় আলোচনা হচ্ছে। তো ঠিক আছে, এবার আলোচনা চলছে, তো চলো আমরা একটু যাই, সেখানে বসি। বলছে হুজুর খ্রিস্টানদের জালসায় যাবেন? আর আমরা যাবো, তারা কি বলছে চলো না। বলছে ঠিক আছে, তো চলো। সেইখানে গিয়ে একটা কোণার দিকে বসে রয়েছে, এরকম জালসা হচ্ছে, ওই দিকে বাইজিদ বুস্তামি বসে রয়েছেন। খ্রিস্টান ধর্মের একজন মানুষ গিয়ে বলছে পুরোহিতদেরকে, যারা পাদ্রী, মানে খ্রিস্টান ধর্মের ধর্মগুরুদের পাদ্রী বলা হয়, পাদ্রীদেরকে এসে বলছে পাদ্রী মশাই ওইখানে যে মুসলমানদের নেতা বাইজিদ এসেছে, বাইজিদ আমাদের জালসায়? বলে হ্যাঁ। বলে কেন? বলে জানি না, ওখানে এসে বসে আছে। থাক না, ছাড়েন না, সে এসেছে কিছু শুনবে আবার চলে যাবে, সেও শুনতে চায় যে খ্রিস্টান ধর্মটা কেমন হতে পারে। বলছে না না, একটা সুযোগ পাওয়া গেছে। বলে কেন? ওইখানে যে কয়েকজন পাদ্রী ছিল তারা একটা চুক্তি করে ফেললো যে শোনো, বাইজিদ আমাদের অনেক খ্রিস্টানকে মুসলমান বানিয়ে ফেলেছে, তো আজকে একটা সুযোগ এসেছে, আজকে এত লক্ষ লক্ষ মানুষ আছে, বাইজিদকে আজ অপমান করব, মানুষদেরকে খেপিয়ে দেব, মানুষরা তাকে মারবে, মুসলমানরা লাঞ্ছিত হবে, এটাই আমরা চাই। কি করা যায়? বলে তাকে ডাকো, 3টে প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে তাহলে তো ভালো, না উত্তর দিতে পারলে জনসাধারণ তাকে শিক্ষা দিয়ে দেবে। এমন প্রশ্ন করব বাইজিদ উত্তর দিতে পারবে না, কারণ কুরআনও মানবো না, হাদিসও মানবো না। আমরা খ্রিস্টান, কুরআন মানি না, হাদিস মানি না, যুক্তি দিয়ে উত্তর দিতে হবে। যাও ডাকো। বাইজিদ আপনাকে আমাদের পাদ্রী মশাই ডাকছেন, স্টেজের দিকে চলেন। বলছে কেন? আমি এসেছি। বলে চলেন না, চলেন। আল্লাহর ওলি, ওনাদের কোনো ভয় নাই। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
নিশ্চয় যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয় নাই, কোনো দুঃখ নাই। এখন দেখেন ওলি বললেই তো ওলি হওয়া যায় না। একটু কথা বলবো, রাগ করেন না। দেখেন ওলি বললেই ওলি হওয়া যায় না। এখন ভণ্ডামি শুরু করে যদি বলেন আমি ওলি, মানা যাবে নাকি? প্রত্যেকটা আসলের পাশাপাশি ডুপ্লিকেট রয়েছে, ডুপ্লিকেট আছে। আপনি মাজারে যেতে পারবেন জিয়ারত করতে, সেখানে সিজদা দেওয়া চলে না, সেইখানে গড়াগড়ি দেওয়া যাবে না, চুমো দেওয়া যাবে না, সেইখানে ওলির কাছে চাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে। আপনি ওসিলা নিতে পারেন। তো অনেক কিছু বিষয় আমাদের মধ্যে ভুল চতুর্দিকে ছড়িয়ে গেছে, ঈমান নিয়ে টানাপাড়া লেগে গেছে। এগুলো বুঝতে হবে, বুঝতে হবে। প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে। আপনি যদি লিমিটেশন ক্রস করে দেন তাহলে বিপদ আছে। আপনার কাছে যে ম্যাচিস আছে একটা লিমিটেশন আছে। আপনি যদি একটা জ্বালিয়ে দেন আগুনের কাজে লাগবে, আগুন জ্বালাতে পারবেন। কিন্তু যদি আপনি লিমিটেশন এড়িয়ে দেন, আগুনকে যদি অন্যদিকে ছড়িয়ে দেন তাহলে পুড়ে যাবেন, জ্বলে যাবেন। পানির লিমিটেশন আছে, পানি অতিরিক্ত হয়ে গেলে ক্ষতি। তো এইগুলো মনে রাখতে হবে। যারা সত্যিকারী ওলি আছে তাদেরকে অবশ্যই মানতে হবে, তাদের উপদেশগুলো মেনে চলতে হবে। বাইজিদ আসলেন, বলে কি ব্যাপার? বলে শোনো, তিনটা প্রশ্ন করবো, উত্তর দিতে পারবে? বলে আমি তো আপনাদের জালসা শুনতে এসেছি, উত্তর তো দিতে আসিনি। প্রশ্ন করবেন আর উত্তর দেবো কেন আমি? বলে তুমি তো পারবে না। তুমি আজকে যদি উত্তর দিতে পারো তাহলে পরে দেখাও তুমি কত বড় জ্ঞান আছে। আজকে উত্তর দিতে হবে। আল্লাহর ওলিরা বড় নম্র হয়, বিনয়ী হয়, এত সুন্দর বিনয়ী। তো বলছেন না না, আমি তো এটা করতে আসি নাই। কিন্তু তাদের যখন জালালিয়াত চলে আসে, মানে একটা রাগান্বিত ভাব চলে আসে, তখন কিন্তু অনেক কিছু হয়ে যায়। ওনারা কারামত দেখাতে পারেন আল্লাহর দেওয়া ক্ষমতাই। তো বলছে এ বাইজিদ তুমি পারবে না। বাইজিদ বলছেন ঠিক আছে, প্রশ্ন করো, তোমার কি আছে? সমস্ত জনসাধারণ বসে আছে। বলছে বাইজিদ আমাদের কাছে আছে তিনখানা প্রশ্ন করব, বাইজিদকে উত্তর দিতে হবে। উত্তর দিলে মনে করব হ্যাঁ মুসলমানদের আসল নেতা, না হলে বলবো মুসলমানদেরকে ধোঁকা দিয়েছে। বাইজিদ বুস্তামি বলছেন তোমার প্রশ্ন করো। বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি বসে আছেন একটা জায়গায়। পাদ্রী মশাই প্রশ্ন শুরু করলো, বলে বাইজিদ বলো দেখি, তোমাদের জান্নাতের বুকে এমন একটা খাবার আছে যেই খাবার একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, একই রকমের খাবার 70 বছর ধরে খাবে তবু অরুচি হবে না। জান্নাতের বুকে এমন খাবার আছে, একটা খাবার 70 বছর ধরে খাবে তবু অরুচি হবে না। আমি তোমাদের কোরআনের মানবো না, হাদিস মানবো না, পৃথিবীর বুকে যুক্তি দিয়ে দেখাতে হবে। যদি তুমি যুক্তি দিয়ে দেখাতে পারো তাহলে তোমার কথা মেনে নেব, যদি না হয় তাহলে কিন্তু মানব না। বাইজিদ বুস্তামি একটু চিন্তা করে বললেন হ্যাঁ আপনার প্রশ্নের উত্তর রেডি। বলে উত্তর বলো। বলে এইখানে মুসলমানদের কোন বন্ধু আছে নাকি? 2-3টা খ্রিস্টান যুবক দাঁড়িয়ে গেল, বলল হ্যাঁ আমরা মুসলমানদের বন্ধু। বলে বলো তোমাদের বন্ধুরা কি নামাজ পড়ে? বলে হ্যাঁ নামাজ পড়ে। আমার বাবাজিরা, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে একটা কিতাব দিয়েছেন, কিতাবের নাম কোরআন। যালিকাল কিতাব লা রাইবা ফি, দ্যাট ইজ হাই র‍্যাঙ্কেড বুক, দেয়ার ইজ নো প্লেস অফ ডাউট। এমন একটা মহাগ্রন্থ আল কোরআন যার ভিতরে কোনো সন্দেহ নাই। এই কোরআনের মধ্যে একটা সূরা রয়েছে, প্রথমের দিকেই সূরাটার নাম সূরা ফাতিহা। 114 সূরার মধ্যে এটা প্রথমে রাখা আছে। এই সূরাটি সবচেয়ে বেশি পাঠ করা হয়, কারণ প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়তেই হবে। সেই জন্য পৃথিবীর জমিনে এই পবিত্র কোরআনের ভিতরে যত সূরা রয়েছে সবচাইতে বেশি পাঠ করা হয়েছে সূরাতুল ফাতিহা, যার নাম কাফিয়া, সাফিয়া, সূরাতুশ শিফাও বলা হয়। কারো পেটে যদি হঠাৎ ব্যথা হয়ে যায় এই সূরা 3 বার পাঠ করে পানিতে ফু দিয়ে খেলে আল্লাহর রহমতে ব্যথা ভালো হয়ে যায়। চিৎকার মেরে বলা যাবে না। আমার বাবারা, বাইজিদ বললেন পাদ্রী আপনি কি জানেন এই সূরা যত পড়া যায় তত ভালো লাগে, কখনো কখনো অরুচি লাগে না। ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে, আপনারা নামাজ পড়েন, সূরা ফাতিহা শুনতে কি বিরক্ত লাগে নাকি? আওয়াজ দিতে হবে। বলে আওয়াজ কি দিব? নামাজই তো জীবনে পড়ি না।
নামাজ পড়েন আওয়াজ দিতে হবে বন্ধু আমার সূরা ফাতিহা নতুন নতুন কারি নতুন নতুন স্টাইলে পড়বে সুন্দরভাবে তেলাওয়াত করবে যত সুন্দর করে পড়বে তত ভালো লাগবে এই তোমরা বললে তোমাদের মুসলমান বন্ধু আছে বলো দেখি তারা কখনো বলেছে সূরা ফাতিহা পড়ে পড়ে বিরক্ত হয়ে গেছি আর ভালো লাগে না খ্রিস্টান বন্ধুরা বলল আমাদের বন্ধু আছে তারা কখনোই কথা বলে নাই ওগো পাদ্রী মহাশয় আপনি পৃথিবী ঘুরে এমন কোন মুসলমান পাবেন না যে ব্যক্তি বলবে কোরআনের সূরাগুলো শুনে শুনে বিরক্ত লাগে আর ভালো লাগে না কোরআন এমন একটা মধুর বাণী যত শুনবে তত ভালো লাগবে কখনো অরুচি হবে না পাদ্রী মহাশয় বলল হ্যাঁ এটা তো কখনো শোনা যায় না বলে পাদ্রী আপনার প্রশ্নের উত্তর রেডি বলে এটা আবার উত্তর কেমন করে হলো বুঝলাম না বলে ওগো পাদ্রী মহাশয় আল্লাহ তাআলা যদি পৃথিবীর জমিনে একটা কোরআন দিতে পারে যেই কোরআনের সূরাগুলো পড়ে পড়ে যত পড়বে তত মজা কখনো বিরক্ত হবে না তাহলে কি সে আল্লাহ পারে না জান্নাতের বুকে এমন খাবার দিতে যেই খাবার একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় হাজার হাজার বছর খাবে তবু অরুচি হবে না লোকেরা বলল হ্যাঁ পারে খ্রিস্টানরা মানে যে ঈশ্বর আছে ওরা বলে গড আছে ওনার শক্তি আছে উনি পারেন এটা সম্ভব যেহেতু পৃথিবীতে একটা কোরআন দিয়েছেন তেলাওয়াত করলে ভালো লাগে শুধু তেলাওয়াত করলে শুনতেও ভালো লাগে তেলাওয়াত করতেও ভালো লাগে এমন যদি হয় তাহলে জান্নাতে তো একটা খাবার বানাতে পারেন যেটা খেয়ে যাবে তবুও অরুচি হবে না এটা সম্ভব সমস্ত খ্রিস্টানরা বলছে হ্যাঁ ঠিক আছে বাইজিদ খুব মুসলমানদের নেতা খুব সুন্দরভাবে যুক্তি দিয়ে উত্তর দিয়েছে পাদ্রী মহাশয়ের ভিতরটা কাঁপতে শুরু করলো আর যদি তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দেয় তো কি হবে প্রথম প্রশ্নটা একটু সহজ ছেড়ে দিলাম এবার তো দুটো প্রশ্ন আছে এবার আর বাইজিদ পারবে না পাদ্রী মহাশয় প্রশ্ন করেন দ্বিতীয় প্রশ্নটা খুব কঠিন হবে বলে করেন না প্রশ্ন আমি তো রেডি আছি ইনশাআল্লাহ দ্বিতীয় প্রশ্ন হলো এটাই কিতাবের ভিতরে পাওয়া যায় জান্নাতের বুকে এমন একটা গাছ আছে যে গাছের ডালপালা চতুর্দিকে ছড়িয়ে রয়েছে প্রত্যেকটা মানুষ জান্নাতে যাবে ওই গাছের ডালপালা তার ঘরের সামনে থাকবে একটু আমাকে বোঝাও দেখি এত বড় গাছ কেমন করে হওয়া সম্ভব তোমাদের জান্নাতে এত বড় গাছ হবে যেই গাছের ডালপালা সমস্ত জান্নাতি মানুষের সামনে থাকবে কোটি কোটি মানুষ জান্নাতে যাবে পৃথিবীর বুক থেকে সব শেষে যে জান্নাতে যাবে তার জান্নাতের সীমানা হবে পৃথিবীর সমান 10টা এত বড় জান্নাত তাহলে প্রথমে যারা যাবে তাদের জান্নাতের সীমানা কত হবে এত বড় জান্নাতে এত বড় গাছ হওয়াটা কেমন করে সম্ভব পৃথিবীতে একটা উদাহরণ দিয়ে দেখাও উদাহরণ দিয়ে দেখা এটা সম্ভব হয় এত বড় গাছ এই পৃথিবীর সমান 10টা পাবে ওই ব্যক্তি যে শেষে জান্নাত যাবে এইরকম লক্ষ লক্ষ মানুষ জান্নাতে যাবে সবার জান্নাতের সীমানা কত বড় হবে এত বড় জান্নাতে একটা গাছ যার ডালপালা সব জান্নাতি মানুষের সামনে থাকবে এটা তো মানা যায় না পৃথিবীর বুকে এমন একটা উদাহরণ দিয়ে দেখাও তাহলে মানবো খুব কঠিন প্রশ্ন তুমি পারবে না বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি চুপ করে বসে চিন্তা করে বলছেন আপনার প্রশ্নের উত্তর রেডি হৃদয়টা কেঁপে উঠেছে উত্তর রেডি বলে হ্যাঁ বলো কি উত্তর আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলেন পাদ্রী মশাই আপনার প্রশ্নের উত্তর রেডি বলে উত্তর বলো বলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের বুকে একটা সূর্য বানিয়েছেন পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে যায় এই সূর্যের আলো পৃথিবী জুড়ে পড়ে আমেরিকাতে যাবে তবে সূর্যের আলো পাবে আরবে যাবে সূর্যের আলো পাবে লেবানন যাবে সূর্যের আলো পাবে ইরাক যাবে ইরান যাবে পৃথিবীর জমিনে যেখানেই যাবে এই সূর্যের আলো পাবে শুধু দেশ নয় প্রত্যেকটা মানুষের ঘরের সামনে সামনে এই সূর্যের আলো পাওয়া যায় কিনা পাদ্রী বলে হ্যাঁ প্রত্যেকটা মানুষের ঘরের সামনে সূর্যের আলো পাওয়া যায় ওগো পাদ্রী মশাই তাহলে একটা সূর্য আল্লাহ বানিয়েছেন আকাশে এই সূর্যের আলো প্রত্যেকটা মানুষের বাড়ির সামনে পৌঁছে যায় তাহলে আল্লাহ তাআলা একটা আকাশে সূর্য বানিয়ে সেই সূর্যের আলো যদি চতুর্দিকে ছড়িয়ে দিতে পারেন প্রত্যেকটা মানুষের ঘরের সামনে সামনে পৌঁছে দিতে পারেন তাহলে সে আল্লাহ কি পারেন
না জান্নাতের বুকে এমন একটা গাছ বানাইতে যে গাছের ডালপালা চতুর্দিকে ছড়িয়ে যাবে, এমনকি প্রত্যেকটা জান্নাতি মানুষের ঘরের সামনে সামনে থাকবে। আল্লাহ পারে কিনা? লোকেরা তখন চিৎকার দিয়ে বলে হ্যাঁ ঈশ্বর পারে। যেহেতু পৃথিবীতে একটা সূর্য বানিয়েছেন, এই আলো সব জায়গায় পৌঁছে যায়, তাহলে আল্লাহর তো এটা ক্ষমতা আছে যে জান্নাতি এমন একটা গাছ বানাতে, জান্নাতি গাছ যার ডালপালা প্রত্যেকটা জান্নাতি মানুষের ঘরের সামনে থাকবে। দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল, পাদ্রী মশাই চিন্তা করলো, বসেছিল ভালো ছিল, লোকে এসে বলল থাক না ছেড়ে দেন, তবু আমরা ভাবলাম অপমান করব, পদস্থ করব, তো নিজে তো খাল খুঁড়ে কুমির নিয়ে আসলাম। আচ্ছা আমরা যখন কোনো একটা ভুল কাজ করে ফেলি তখন বলি কিনা যে খাল খুঁড়ে কুমির নিয়ে আসলাম? বলি না আমি খাল খুঁড়ে কুমির নিয়ে আসলাম। বা কেউ বলে নিজের পায়ে নিজে কুড়োল মারলাম, তো নিজের পায়ে নিজে কুড়োল মারলাম, খাল খুঁড়ে কুমির নিয়ে আসলাম। তবুও একটু জোর পূর্বক বসে বলছে এবার তো প্রশ্ন আরো কঠিন, এবার আশা করছি পারবে না, এবার দেখা যাক না, এখনো তো একটা প্রশ্ন আছে, এত চিন্তার কি আছে? বলছে বাইজিদ এবার কিন্তু খুব কঠিন প্রশ্ন হবে। প্রশ্ন করেন না আপনি, ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেব। পাদ্রী মশাই বললেন শোনো, জান্নাতের বুকে বহু রকমের নিয়ামত রয়েছে, সেই জান্নাতের বুকে বহু খাবার খাবে, জান্নাতে একই খাবার 70 বছর ধরে খাবে, একই রকমের খাবার খাবে, বিভিন্ন রকমের পানীয় পান করবে, যখন যা মন চাইবে খাবে, যখন যা ভালো লাগবে খাবে, যখন যারা মনের ইচ্ছা করবে সঙ্গে সঙ্গে সামনে হাজির হয়ে যাবে। এই বাইজিদ বলো দেখি, কোন মানুষ যদি খায়, কোন মানুষ যদি খাবার খায়, তাহলে পেশাব পায়খানার প্রয়োজন আছে কিনা একটু বলো? বলে হ্যাঁ, কোন মানুষ যদি খাবার খায় পেশাব পায়খানার প্রয়োজন আছে, তাহলে জান্নাতের বুকে মানুষেরা খাবে, জান্নাতীরা খাবে, জান্নাতীরা পানি পান করবে, কিন্তু জান্নাতের ভিতরে পেশাব ঘর নাই, পায়খানা ঘর নাই, জান্নাতে কোনো বাথরুম নাই, তাহলে সেখানে মলমূত্র ত্যাগ করবে কিভাবে? তোমাদের জান্নাতে লেখা, তোমাদের জান্নাতের ব্যাপারে লেখা জান্নাতে পেশাব পায়খানার প্রয়োজন নেই, তাহলে এটা কেমন করে সম্ভব? পৃথিবীতে খাবার খেলে পানি পান করলে পেশাব পায়খানার প্রয়োজন হয়, কিন্তু জান্নাতের বুকে পেশাব পায়খানা নাই, তাহলে একটা মানুষ খাবে কিন্তু পেশাব পায়খানার প্রয়োজন হবে না, এটা তো মানা যায় না। পৃথিবীর বুকে একটা উদাহরণ দিয়ে দেখা, উদাহরণ দাও, একটা মানুষ খাবে কিন্তু পেশাব পায়খানার প্রয়োজন হবে না, একটা উদাহরণ দিতে হবে, তাহলে মানবো, না হলে মানবো না। এবার কিন্তু খুব কঠিন প্রশ্ন করেছি। বাইজিদ বুস্তামি একটু চুপ করে একটু ধ্যান করলেন এবং বললেন বাইজিদ বুস্তামি বললেন, পাদ্রী আপনার প্রশ্নের উত্তর রেডি। কাঁপতে শুরু করেছে, বলে উত্তর রেডি? বলে হ্যাঁ। বলো কি উত্তর? পাদ্রী মায়ের গর্ভে সন্তান কয়দিন থাকে? বলে কোন মায়ের গর্ভে 9 মাস, কোন মায়ের গর্ভে 10 মাস 10 দিন, কোন মায়ের গর্ভে 8 মাস, কোন মায়ের গর্ভে 7 মাস, কোন মায়ের গর্ভে 6 মাস। শরীয়ত অনুযায়ী 6 মাসেও সন্তান হতে পারে, 6 মাসের কমে সন্তান হলে সেটাকে বৈধ সন্তান বলে মানা যাবে না, 6 মাসের উপরে বুয়াস হতে হবে। তাহলে পাদ্রী মশাই রে, এই সন্তান যখন মায়ের গর্ভে থাকে, মায়ের গর্ভে কি কোনো খাবার যায় নাকি সন্তানের পেটে? সন্তানের কাছে কোনো খাবার যায় কি যায় না? বলে হ্যাঁ, সন্তানের পেটে খাবার যায়। খাবার না গেলে হিষ্টপিষ্ট কেমন করে হবে? খাবার না গেলে সন্তান বড় কি করে হবে? খাবার না গেলে সন্তানের গ্রোথ কেমন করে হবে? সেই জন্য খাবার যায়। পাদ্রী মশাই এবার আপনি বলুন, সেই সন্তান মায়ের পেটে পেশাব পায়খানা করে নাকি? পাদ্রী বলল না না, এটা তো করে না। বলে কিসের জন্য করে না? বলে করে না। আবার কিসের জন্য এটা তো আমার জানা নাই। বলে আয় পাদ্রী মশাই, আপনার প্রশ্নের উত্তর রেডি। বলে কই উত্তর কেমন করে হলো বুঝলাম না। উত্তর বুঝো নাই? বলে না, উত্তরটা হলো এটাই যে এক আল্লাহ তাআলা মায়ের গর্ভে যদি একটা সন্তান 6 মাস 8 মাস 9 মাস রেখে পেটে খাবার দিতে পারেন, অথচ সে সন্তান মায়ের পেটে পেশাব পায়খানা করে না, তাহলে সে আল্লাহ কি পারে না জান্নাতে এমন খাবার বানাইতে জান্নাতীরা খাবে কিন্তু পেশাব পায়খানা করবে না? আস্তে করে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? ওই দিকের ভাইরা আমার ঘুমিয়ে গেছে না বেঁচে আছে? আছেন? একটু হাত তুলে দেখান। আছেন কি পেছনে?
নারে তাকবীর, এই তো নাই। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এবার দেখেন প্রশ্ন হয়ে গেল, আপনাদের এখানে দমকুল, আচ্ছা একটা ছোট্ট গাড়িতে করে আপনি দমকুল যাচ্ছেন, তো আপনার পাশে অন্য গ্রামের একটা মানুষ গাড়িতে বসে আছে। একজন আপনাকে জিজ্ঞেস করলো কোথায় বাড়ি, বলে আমার বাড়ি হচ্ছে নওদাপাড়া। কোথায় যাবেন? একটু দমকুল যাব, হাসপাতাল, একটু কাজ আছে, আমার মানুষ আছে। আপনাকে পাশে বসে যদি একটা মানুষ বারবার 3-4টা প্রশ্ন করে, তাহলে আপনার একটা তো অধিকার আছে যে ভাই আমাকে এত প্রশ্ন করছেন আপনি, তাহলে আপনি বলেন আপনার বাড়ি কোথায়। করা যায় না? আমরা এরকম কত আলোচনা করি, পাশে বসে বিভিন্ন জিজ্ঞেস করে মানুষের বাড়ি কোথায়, এই কোথায় সেই কোথায়, তখন আমাদেরকে বলতে হয় আমাকে তাও প্রশ্ন করছেন আপনার বাড়িটা কোথায় বা কোথায় যাবেন, কি ব্যাপার ইত্যাদি কথা হয়। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলছেন, পাদ্রী মশাই আপনি আমাকে 3খানা প্রশ্ন করলেন, যুক্তিসঙ্গতভাবে আপনার প্রশ্নের উত্তর দিয়েছি, আমি কি আপনাকে মাত্র একটা প্রশ্ন করতে পারি? পাদ্রী মশাই চুপ করে আছে। লোকেরা বলছে হ্যাঁ প্রশ্ন করেন। জনসাধারণ বলছে আপনি যেমন জ্ঞানী, যুক্তিসঙ্গতভাবে উত্তর দিয়েছেন, আমাদের পাদ্রী মশাই সেই রকম জ্ঞানী উত্তর দিতে পারবে। আপনারা বললে তো হবে না, পাদ্রী মশাই যে কিছু বলে না, পাদ্রী মশাই বলেন না, প্রশ্ন করবে নাকি? লোকের চাপে পাদ্রী মশাই বুঝে নিয়েছে প্রশ্ন যখনই করে দেব, প্রশ্ন যখনই আমাকে করবে আমি কিন্তু ফেসে যাব। বুঝে ফেলেছে, কারণ কোয়ালিটি বুঝে নিয়েছে। ধানের গা চিনা যায় কিসে? আপনারা মনে আছে একই কথা না, ধানের গাছ চেনা যায় পোয়ালি। পোয়ালিটা যখন পোয়াল যেটা হয় ধানের চারা, তো ওটা দেখে বোঝা যায় যে ধানটা কেমন হবে। তো বুঝে ফেলেছে কোয়ালিটি ফুল মাল আছে, একে আর পারা যাবে না। তো বলছে ঠিক আছে, লোকে যখন বলছে হ্যাঁ করেন, প্রশ্ন করেন, লোকের চাপে বলছে হ্যাঁ প্রশ্ন করেন। আল্লাহ ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, পাদ্রী মশাই ভয় করবেন না, আপনাকে পৃথিবীর অন্য কোনো প্রশ্ন করব না, আপনাকে পৃথিবীর কোনো বিষয়ে জিজ্ঞাসা করব না, আপনাকে কোনো বিজ্ঞান বিষয়ে জিজ্ঞাসা করব না, চিকিৎসার বিষয়ে জিজ্ঞাসা করব না, ধর্মীয় অন্য কোনো বিষয়ে জিজ্ঞাসা করব না। আপনি যেই বিষয়ে ভালো জানেন সেই বিষয়ে জিজ্ঞাসা করব। আপনি জান্নাত সম্পর্কে ভালো জানেন, জান্নাতে পায়খানা ঘর নাই এটা জানেন, জান্নাতে পেশাব ঘর নাই এটা জানেন, জান্নাতে বড় গাছ আছে সেটা জানেন, জান্নাতের খাবার সম্পর্কে জানেন। মানে বোঝা গেল জান্নাত সম্পর্কে আপনার ভালো জ্ঞান আছে, ধারণা আছে। সেই জন্য জান্নাত সম্পর্কে প্রশ্ন করব, পৃথিবীর কোনো বিষয়ে প্রশ্ন করব না। পাদ্রী মশাই বলল হ্যাঁ বলো, তোমার প্রশ্নটা কি বলো? বাইজিদ বুস্তামি বললেন, পাদ্রী জান্নাতের এত বিষয়ে আপনি তথ্য দিচ্ছেন, ঠিক আছে, একবার বলেন দেখি ওই জান্নাতের গেটে কি লেখা আছে? জান্নাত সম্পর্কে ভালো জানেন, তাহলে আপনি জান্নাত সম্পর্কে উত্তর দিতে পারবেন। সেই জন্য জান্নাত সম্পর্কে প্রশ্ন, বলেন জান্নাতের গেটে কি লেখা? পাদ্রী মশাই চুপ করে আছে, কথা বলেন। লোকেরা বলছে পাদ্রী মশাই উত্তর দেন। চুপ করে গেলেন কেন? ও তো জানে উত্তর, কিন্তু উত্তর দিতে পারে না ভয়ে। বলে উত্তর দেন। লোকের যখন চাপাচাপি শুরু হয়ে গেছে, আওয়াজ উঁচু হয়ে গেছে, পাদ্রী মশাই বলছে আমি উত্তর দেব, আমাকে মারবা না তো? বলে মারবো কেন? আপনি পাদ্রী মশাই উত্তর দেন, মুসলমান যেন জিতে না যায়, আমাদেরকে জয়লাভ করতে হবে। উত্তর দেন পাদ্রী মশাই। আবার চুপ করে থাকে। পাদ্রী মশাই উত্তর কি জানেন না? বলে হ্যাঁ জানি। তো দেন না কেন? তোমাদের ভয় দিই না। বলে ভয়ের কোন ব্যাপার না, উত্তর দেন। বাইজিদ বুস্তামি বলছেন পাদ্রী মশাই উত্তর দেন। পাদ্রী মশাই কিছুক্ষণ নীরব থেকে বলল, এই ভাইরা জান্নাতের গেটে কি লেখা আছে এটা যখন জানতে চাওয়া হয়েছে, তবে আমি সত্য করে বলে দেই, জান্নাতের গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব মানুষ চুপ করে আছে। খ্রিস্টান ধর্মের পাদ্রী কালেমা বললো। বলছে পাদ্রী মশাই এটা তো মুসলমানদের কালিমা। বলে হ্যাঁ এটা মুসলমানদের কালিমা। তাহলে তারাই কি ঠিক? বলে হ্যাঁ ঠিক। তবে আপনি এতদিন বলেন না কেন আমাদেরকে? বলে আমার বাবা ছিল পাদ্রী,
আমার দাদা ছিল পাদ্রী, পাদ্রীর এই ধারাবাহিকতা চলে আসছে, সেই জন্য আমি পাদ্রীর পোস্ট পেয়েছি। তোমাদের ভালোবাসার সঙ্গে কত রকমের হাদিয়া নাজরানা, সেই জন্য আমি এই পোস্ট থেকে হটি নাই, কিন্তু বাইজিদকে অপমান করব বলে নিয়ে এসেছিলাম। এখন দেখছি বাইজিদের কাছে আমি অপমানিত হলাম। আজ আমি চোখ খুলে দেব তোমাদের সর, বাইজিদ যেই ধর্ম পালন করে এই ধর্মই একমাত্র সত্য ধর্ম। খ্রিস্টান ধর্ম ছিল এক সময় সত্য, কিন্তু আখেরি নবী আসার পর আর কোন ধর্ম পৃথিবীর বুকে চলবে না। সব কিছু ছেড়ে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে, তার নিয়ে আসা দিনকে মেনে নিতে হবে। সেই পথেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ। বলে পাদ্রী মহাশয় এখন আমরা কি করব? বলে আমি মুসলমান হয়ে যাব, তোমরাও আমার সঙ্গে মুসলমান হবে। তাহলে সেই সময়তে এক নয় দুই নয়, কিতাবের ভিতরে পাওয়া যায় সেই মজলিসে প্রায় 3 লক্ষ খ্রিস্টান আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মায়ের দুয়ার বরকতে এত বড় ওলি যে যার বদৌলতে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। টাইম কিন্তু অনেক চলে যাচ্ছে, খুব শেষ করে দেব নাকি? চলবে নাকি? আর 10 মিনিট চলুক নাকি? তাহলে এত বড় মর্যাদা মায়ের দুয়ার বরকত। এসব প্রশ্ন তো খুব ছোট প্রশ্ন, এগুলো ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করতে পারেন। কোন জটিল প্রশ্ন হলে ভালো হয়। মেয়েদের নামাজ কি ব্যাপারে, এবার নামাজ যদি আমি আলোচনা করি মেয়েরা কিভাবে নামাজ পড়বে তো সময় লাগবে, 5 মিনিটে হবে না, বুঝতে পারছেন? ইমাম সাহেবের কাছে যাবেন এই বিষয়ে, ইমাম সাহেব নামাজ কিভাবে পড়তে, এটা সহজ বিষয়গুলো। এটা আজান আলাদা আলাদা ভাবে দেওয়া যাবে কিনা, যেমন তো এরকম ভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এরকম ভাবে দিলেও দেওয়া যাবে, জড়িয়েও দেওয়া যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এরকমও দেওয়া যাবে। এটা কোনো মানে জটিল বিষয় না, সহজ বিষয়। ইমাম সাহেব এগুলো বিষয়, কঠিন কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ নিয়ে আসবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে মায়ের দুয়ার বরকত কতটা, এবার একটা ছোট্ট আরেকটা উদাহরণ দিয়ে আরেকটু আগে কি আলোচনা শেষ করব। একজন আল্লাহর নবীজির প্রিয় সাহাবী যার নাম মালিক বিন আসজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলের নাম আউফ বিন আসজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের হাতে বন্দী হয়ে গেছে, কাফেররা ধরে বেঁধে রেখেছে, ওখান থেকে ছাড়া পাওয়া সম্ভব নয়। এই মতো অবস্থায় তারা চিন্তিত, নবীজির কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মালিক বিন আসজাইর পুত্রকে কাফের বেঈমানেরা ধরে ফেলেছে, এখন ছাড়ানোর কোনো ব্যবস্থা একটু করা যাবে না? নবীজি আমার বললেন, যাও তার মা এবং বাবাকে বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে। এই বাবাজি শুনেন, কোন ব্যক্তি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নিয়মিত পাঠ করতে থাকে, নামাজের পরে হোক বা যে কোনো সময়ে 99 প্রকার বালা মুসিবত থেকে বেঁচে থাকতে পারবে। তার মধ্যে সবচাইতে ছোট যেটা, সেটা হলো দুশ্চিন্তা, খারাপ চিন্তা। দুশ্চিন্তা আসে, টেনশন আসে, ঘুম আসে না, এটা হলো ছোট। তাহলে আরো বড় বড় 98টা আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতার পাওয়ার অনেক বেশি, একটু মনে রাখতে হবে। এটা হলো জান্নাতের একটা খাজানা। বেশি বেশি পাঠ করবেন, নামাজের পরে হোক বা কাজ করতে করতে হোক, চলতে চলতে হোক, দরুদ শরীফ পড়বেন, এই তাসবিহগুলো পাঠ করবেন। চলতে চলতে কি হবে, কাজে সফলতা আসবে। আমার বাবারা, নবীজি বললেন, যাও তার মা বাবাকে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে বলো। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই ঘটনাটা সুন্দরভাবে লেখা। এবার তিনারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার আউফ বিন আসজাইকে তুমি কাফেরদের থেকে মুক্ত করে দাও। আল্লাহর নবীর শিক্ষা। এখন যদি প্রশ্ন করেন, নবীজি তো সবাইকে নিয়ে দোয়া করতে পারতেন, নবীজি হাত তুলে দোয়া করতে পারতেন, কারণ আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। তাহলে পারে নবী দোয়া করলেই হতো, নবীজি তার মা বাবাকে দোয়া করতে বললেন কেন? পৃথিবীর মানুষ বোঝে না, ওই জন্যই মা বাবার দোয়ার বরকত অনেক। নবীজি দোয়া করলে তো কবুল হয়ে যেত। নবীজি বুঝাতে চাইলেন, দেখো দেখো, মা বাপ যদি ছেলের জন্য খালিস মনে দোয়া করে দেয়, তাহলে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এটা শিক্ষা। সবই যদি নবীজি করবেন, তাহলে ইসলাম যে শিক্ষা দিলেন এর কি হলো? আমাদেরকে তো নবীজি শিখিয়েছেন, এইভাবে করো এইভাবে করো, আমাদেরকে করতে হবে এগুলো। নবীজি শিক্ষা দিয়েছেন। নবীজি বললেন, মা বাবা দোয়া করলো, মালিক বিন আসজাইর পুত্র আউফ বিন আসজাই জেলে বন্দী, পায়ে বাড়ি লাগানো,
জিঞ্জির দিয়ে বাঁধা, রাত্রি গভীর হয়ে গেছে, জিঞ্জির খুলে গেল। তিনি বলছেন অটোমেটিক জিঞ্জির খুলে গেল, হাত খুলে গেল, দরজা খুলে গেল। আমি সেখান থেকে বেরিয়ে আসলাম। আসার পরে দেখলাম একটা উট দাঁড়িয়ে রয়েছে। আমি উটের পিঠে চড়লাম। উটের পিঠে চড়ার পর আমার পিছনে পিছনে যত উট ছিল সব চলে আসলো। আসার পরে নবীজির দরবারে খবর দেওয়া হলো, হুজুর এমন এমন ঘটনা ঘটেছে, মায়ের দোয়ার বরকত। নবী গো, এই উটগুলো কি করব? বলে তোমার উটের যেভাবে যত্ন নাও, এগুলোও তুমি সেইভাবে যত্ন নাও। তারপর নবীজি বললেন এগুলো তোমার। তাহলে মা বাবার দোয়ার বরকত আছে। কোন ছেলে যদি মা বাবার দোয়া নিয়ে কাজ শুরু করে, আল্লাহ তাআলা সফলতা দেবেন। কোন ছেলে যদি মা বাবার দোয়া নিয়ে কোন পড়াশোনা শুরু করে, মা বাবার দোয়ার বরকতে সফল হয়ে যাবে, ব্যবসা বাণিজ্যতে সফল হবে। মা বাবাকে খুশি রাখলে অনেক অনেক কাজ আছে। মা বাবা কষ্ট পেলে চেষ্টা করে যাবে, কোন উপকার আসবে না, এই কথা মনে রাখতে হবে। এবার আমি আলোচনার শেষ মুহূর্তে চলে যাচ্ছি, একটু মনোযোগ দেন। পৃথিবীর জমিনে এমন কোন মানুষ আছে যে ছেলেকে বলবে যা মরে যা, তুই মরে গেলে খুশি হব, এরকম বলে না। কিন্তু একজন মায়ের কথা বলবো, যে মা ছেলেকে বলছে যা তুই শহীদ হয়ে যা, তুই মরে যা, শহীদ হয়ে যা, আমি খুশি হব, আমি শহীদের মা হতে চাই। বাবাজি ও ভাইরা, মা বাবা কিছু চাই না, ছেলের ধন সম্পদ চাই না, ছেলের অট্টালিকা চাই না, ছেলের বাড়ি গাড়ি চাই না, ছেলের ব্যবসা চাই না, ছেলের কোনো সম্পদ চাই না। মা বাবা চায় ছেলে একটু ভালোভাবে ব্যবহার করুক, ছেলে একটু ভালোবাসুক, ভালোবাসা দেখ, এটাই চাই, আর কিছু চাই না। সেই জন্য মা বাবাকে বুঝতে হবে, অল্প কিছুর বিনিময়ে আপনার জীবন ধন্য হবে। একটু অল্প কিছুতে মা বাবাকে রাজি করা যায়, মা বাবাকে রাজি অবশ্যই করবেন। কারবালার মাটি, কারবালার মাটিতে ইমাম হোসেন 7 তারিখ পানি নাই, 8 তারিখ পানি নাই, 9 তারিখ পানি নাই। এইরকম একটা দিন, প্রচন্ড রোদের গতি, এমন তাপ রোদে, উষ্ণতা, বালুগুলো গরম হয়ে গেছে নিচে। এই মতো অবস্থাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার বর্গ নিয়ে সেইখানে উপস্থিত হয়েছেন। একজন মা কারবালার কোন পাশের এক বস্তির মেয়ে, তিনি যখন শুনলেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শাহাদাতের জন্য আজকে চলে এসেছেন, সেইখানে ইয়াজিদিরা বন্দী করে রেখেছে, তাকে কষ্ট দিচ্ছে, তাকে দুঃখ দিচ্ছে, তাকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে, পানি বন্ধ করেছে, খাবার বন্ধ করেছে। এইরকম একটা অত্যাচারের বিরুদ্ধে আজ তো একটা সুযোগ এসেছে। সুযোগটা হলো এটাই, আমার মনে আশা আছে যে আমি শহীদের মা হব। কি হবে? শহীদের মা হতে চাই। এই সুযোগ আর আসবে কিনা জানি না। আমার তো ছেলে আছে, ছেলেকে বলি যা কারবালার মাটিতে গিয়ে হোসাইনের পক্ষ নিয়ে যুদ্ধ করবি ইয়াজিদের সঙ্গে, ইয়াজিদের বাহিনীর সঙ্গে। আজ তুই সেখানে শহীদ হবি, আমি হব শহীদের মা। এটাই আমার মনের স্বপ্ন। অনেক ভাই বলে যে কারবালায় যে ঘটনা ঘটেছে ইয়াজিদ জানতো না, ইয়াজিদের আদেশ ছিল না। এগুলো ইসলামের নামে ধোঁকাবাজি। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরা এই গ্রন্থের ভিতরে সুন্দরভাবে লিখেছেন, ইয়াজিদের আদেশ ছিল যুদ্ধ করার জন্য। আপনি যদি কোথাও যুদ্ধের ময়দানে মানুষ পাঠান, তার মানে কি এটা বলে পাঠাবি? যুদ্ধের ময়দানে পাঠা মানে কি? যুদ্ধতে হারাতে হলে মানুষ মারতে হবে কিনা? সৈন্য লড়াই হলে পারে, যে যত সৈন্য মেরে ফেলতে পারবে, দুর্বল করতে পারবে, সে জয়লাভ করবে। তাহলে অনুমতি দিচ্ছে যুদ্ধ করো। আর বলছে ইয়াজিদ কিছু জানতো না। বাবা, এইরকম বিনয়ের সঙ্গে বলে মানুষদেরকে ধোঁকা দেবেন না। ইয়াজিদ এর জন্য সম্পূর্ণ দায়ী ছিল, এর বহু প্রমাণ আছে। আমি শুধু একটা আপনাদেরকে বললাম, ইয়াজিদ দায়ী ছিল সরাসরি কারবালার জন্য, ইয়াজিদের আদেশ ছিল। আজ ইয়াজিদ কত খারাপ লোক ছিল, কাবা শরীফের গিলাফ জ্বালিয়েছিল, মসজিদে নববীতে ঘোড়া বেঁধেছিল, ঘোড়া, যে মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত আজান বন্ধ করেছে ইয়াজিদ পাপী। হযরতে সাঈদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা মিসকাতে হাদিসটা এসেছে, তিনি বলছেন নবীজির রওজা মুবারকের পাশে আমি লুকিয়েছিলাম, মসজিদে নববীতে যাওয়া যায় না, ঘোড়া বেঁধেছে ইয়াজিদের সৈন্যরা, সেইখানে আমি বসে থাকতাম। মসজিদে নববীতে আজান বন্ধ ছিল, আজান হতো না, কিন্তু আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারক থেকে আজানের সময় হলে আজানের শব্দ ভেসে আসতো। জোরে বলতে হবে, আরেকটা আওয়াজ দিয়ে। আচ্ছা বলেন, আমাদের নবীজি কবরে জিন্দা নাকি মুর্দা?
কি ব্যাপার কথা বলেন না কেন? নবীজি জিন্দা, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে জিন্দা রেখেছেন। এটা ভারতে যত হানাফি আছে, যেই দলেরই হোক, হানাফি মাযহাব যারা অনুসরণ করে তাদের প্রত্যেকের আকীদা নবীজি ইন্তেকালের পরে কবর শরীফে জিন্দা রয়েছেন। এমনকি হাদিস শরীফের ভিতরে রয়েছে নবীজি আমার বলেছেন, মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। পৃথিবীর কোন প্রান্তর থেকে আমার কোন উম্মত যদি আমারে সালাম দেয়, আল্লাহ রূহটা ফিরিয়ে দেন, আমি সালামের উত্তর দিয়ে দেই। জোরে বলেন না, জোরে বলেন না। আপনি সালাম দিবেন, ফেরেশতারা সালামটা নবীজির দরবারে হাজির করবেন, নবীজি সালামের উত্তর দেবেন। এমনকি নবীজিকে আল্লাহ পাওয়ার দিয়েছেন উম্মতের সালাম নবীজি শুনতে পান। সালাম দেওয়ার কত বড় বরকত! নবীজি বলেছেন, ইন্নী লা আরাফু হাজারান বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন আবআসা। নবীজি বলছেন, আমি মক্কার সেই পাথরকে আজও চিনি, যেই পাথর আমি পৃথিবীতে আসার পূর্বে আমাকে সালাম দিত, আমি সেই পাথরকে ভুলি নাই। একটু মনোযোগ দেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে, আমার সেই কারবালার প্রান্তরে কত মর্মান্তিক কাহিনী ঘটে গেছে। এই যে মেয়েটা বলছে, আমার ছেলে যদি যেত হুসাইনের পক্ষ নিয়ে ইয়াজিদের সৈন্যদের বিরুদ্ধে লড়াই করে মারা যেত, তাহলে আমি শহীদের মা হতাম, বড় ভালো হতো। কিন্তু ছেলেকে বলবো কি করে? কারণ 15 দিন আগে ছেলের বিয়ে দিয়েছি, 15 দিন আগে বিয়ে দিলাম। এখন যদি বলি যা শহীদ হয়ে যা, তো মা তো স্বার্থপরের মতো হয়ে গেল। যে মা নিজের স্বার্থ বুঝলো, শহীদের মা হবে, কিন্তু 15 দিন আগে যে বিয়ে হলো, মেয়েটার কি হবে, ছেলের কি হবে, এটা তো ভাবলো না। একবার ভাবছে, না হলে বলবো না, আবার ভাবছে বলি, বলবো না বলি, নিজেকে আর আটকাতে পারলো না। এই সুযোগ তো আর পাওয়া যাবে না। গভীর রাত্রে দরজায় গিয়ে কড়া ডাললো। ভিতর থেকে ছেলে বলল, ছেলের নাম হলো ওহাব বিন আব্দুল্লাহ কালবি। দরজা খুলে দেখলো মা দরজার সামনে দাঁড়িয়ে। বলে, মা কি ব্যাপার দরজার সামনে দাঁড়িয়ে গেল? বলে, বাবা রে, আমার মনে স্বপ্ন জেগেছে, স্বপ্ন নিয়ে এসেছি। বলে, মা এত গভীর রাত্রে স্বপ্ন নিয়ে এসেছো আমার কাছে? বলে, বাবা গভীর রাত্রি হলো কি হবে, রাত্রি পার হয়ে গেলে আর সময় পাওয়া যাবে না। বলে, ওরে বাবা, আমার কি স্বপ্নটা পূরণ করবি না তুই বল? বলে, মা তোমার কি স্বপ্ন বলো? বলছে, আমার স্বপ্ন হলো শহীদের মা হব। বলে, মা শহীদের মা হব বলছো, তুই এই রাত্রিবেলায় কিভাবে কি করে আমি তো বুঝলাম না, একটু খুলে বলো। বলে, বেটা তোকে আমি সুন্দর করে লালন পালন করেছি, কত কষ্ট সহ্য করেছি তোর জন্য, তুই আমার স্বপ্নটা একটু পূরণ করবি রে। বলে, হ্যাঁ মা বলো তোমার স্বপ্ন? ওই যে শহীদের মা হতে চাই, তবে কেমন করে কিভাবে? আমি তো কিছুই বুঝলাম না। ওহাব বিন আব্দুল্লাহ কালবির মা বললেন, বাবা তুমি সেইখানে যাবে, কারবালার ময়দানে ইমাম হুসাইন সপরিবারে এসেছেন কারবালায়। সেইখানে ইয়াজিদের সৈন্যরা ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। কত কষ্টের মধ্যে রয়েছে হুসাইন, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছি, এত বড় জালিম পানি বন্ধ করে দিয়েছে। নবীজির নামাশা, নবীজির নাতি ইমাম হুসাইনকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে। তুমি সেইখানে যাবে, হুসাইনের পক্ষ নিয়ে ইয়াজিদের সঙ্গে যুদ্ধ করবে, তুমি সেইখানে শহীদ হয়ে যাবে, আমি হব শহীদের মা। এটাই আমার মনের বাসনা, এটাই আমার মনের কামনা, এটাই আমার মনের চাওয়া পাওয়া। বলো তুমি এই স্বপ্ন পূরণ করবে কিনা? বলো এই স্বপ্ন পূরণ করবে কি না? বলছে, মা তুমি আমার মা, তোমার কথা শুনতে হবে। 15 দিন আগে বিয়ে দিয়েছো মা, তারও তো কিছু অধিকার আছে, তারও তো অনুমতি লাগবে, কারণ সেই মেয়েটারও তো জীবনের ব্যাপার। বলে, যা অনুমতি নে, অনুমতির সময় নে, যাবো আমরা সকালবেলা, রাত্রির ভিতরে অনুমতি নিয়ে সকালে যেতে হবে। ছেলে বলল, স্ত্রী রে 15 দিন আগে তোমারে বিয়ে করেছি, স্বপ্ন ছিল সুখে দুঃখে সারা জীবন কাটাবো, কিন্তু মা এমন কথা বলল, মনে হচ্ছে সুখের জীবন আর কাটানো সম্ভব হবে না। বলে, গো স্বামী খুলে বলেন কি ব্যাপার? বলছে, মা মায়ের মনে এমন একটা আশা আছে, জীবিত থেকে সে আশা পূরণ করা যাবে না। বলে, গো স্বামী কি আশা? বলে, মা চাই আমি কারবালায় গিয়ে শহীদ হয়ে যাই, মা হবে শহীদের মা, এটাই তার মনের বাসনা। স্ত্রী রে
তুই আমারে যদি অনুমতি দিস তাহলে আমি যাব, বল আমারে অনুমতি দেবে কিনা। স্ত্রী বলছে নগো স্বামী, তোমার মা হবে শহীদের মা, হাসরের ময়দানে তার মর্যাদা বেড়ে যাবে, কিন্তু আমার কি লাভ হবে বুঝি না। আমার কি লাভ হইতে, আমার তো কিছু লাভ লাগবে। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি বলেন, এ আমার প্রাণের বিবি, তুই যদি ধৈর্য ধারণ করতে পারিস, পৃথিবীর বুকে যদি আর বিয়ে না করিস, তাহলে তুই আমার স্ত্রী হিসাবেই থাকবি। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জান্নাত দেবে, তুই আমার সঙ্গে আমার জান্নাতে আমার স্ত্রী হয়ে থাকবি, শহীদের স্ত্রীর মর্যাদা পাবি। বলছে ঠিক আছে, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। বলে কি? বাকি জীবনটা কাটাবো কিভাবে, কোথায় যাব? বলে বাকি জীবনটাতে এইভাবে কাটানো যাবে না, আমাকে এমন একটা কাজে ব্যস্ত থাকতে হবে যাতে বাকি জীবন কেটে যায়। বলে কি করে, বল কি করা যায়? তো আমি এখানে বলবো না, কোথায়? কারবালার মাটিতে গিয়ে ইমাম হুসাইনকে বলতে চাই। বলে ঠিক আছে। এ আমার বাবা, কেমন মা কেমন ছেলে। এখনকার মা বাবা ছেলেকে বলে না যা শহীদ হয়ে যা, জীবন দিয়ে দেয়। যাদের বাড়িতে আর্মিতে কাজ করে, আর্মিতে জব করে যারা, তাদের মা বাবা হয়তো বলতে পারে দেশের জন্য জীবন দিবি, কিন্তু দেশের সঙ্গে গাদ্দারি চলবে না, এটা বলতে পারে। কিন্তু সাধারণ মানুষেরা কি ছেলেকে বলতে পারে নাকি যা তুই মরে যা, শহীদ হয়ে যা? এই অপশন নাই রে বন্ধু। মা বাবার মনে কষ্ট দিও না, কিছুই নাই, জীবন দিয়ে মাকে খুশি করতে হচ্ছে। আর মাকে একটু ভালো কথা বলে খুশি করা যায়, বাবাকে একটু ভালো ব্যবহার করে খুশি করা যায়। খুশি করলে সফলতা, যদি দুঃখ দাও তাহলে আল্লাহ নারাজ। আল্লাহ নারাজ হলে দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হবে। এটাই হলো মূল কথা। মূল কথা সকালবেলা প্রায় ফজরের কাছাকাছি টাইম, মা ছেলে আর নতুন বৌমা চলে গেছে কারবালার ময়দানে। ইমাম হুসাইন খিমার মধ্যে বসে রয়েছেন। বলে ইমাম হুসাইনের সঙ্গে দেখা করতে চাই। বলে খিমার মধ্যে আছে। খিমার মধ্যে গিয়ে উপস্থিত হলেন। বলে ইমাম হুসাইন, আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি। বলে মা কি আশা নিয়ে এসেছো? আজকে দেবার মতো কিছুই তো আমার কাছে নেই। বলে দেবার জন্য নয়, আজকে নেওয়ার জন্য নয়, আপনাকে দেওয়ার জন্য এসেছি। বলে কি দিতে এসেছো বলো? বলে আমার ছেলেকে দিতে এসেছি, আমার সন্তানকে দিতে এসেছি। এই সন্তান আপনার পক্ষ নিয়ে ইয়াজিদের সৈন্যদেরকে উচিত শিক্ষা দেবে, সে শহীদ হয়ে যাবে, আমি শহীদের মা হব, এটাই মনের আশা নিয়ে এসেছি। ইমাম হুসাইন বললেন, তোমার কি আর কেউ আছে? বলে আমার আর কেউ নাই, এটাই আমার একমাত্র সন্তান, এটাই আমার একমাত্র সন্তান। ইমাম হুসাইন বললেন, তোমার সন্তানকে নিয়ে বাড়ি চলে যাও। বলে হুজুর কেন গো? বলে তোমার সন্তান যদি শহীদ হয়ে যায়, তোমাকে দেখার মতো আর কেউ থাকবে না, তোমাকে যত্ন নেওয়ার মতো আর কাউকে পাবে না, তখন তোমার জীবনটা কষ্টে কাটবে। হুজুর গো, আমার জীবনটা যদি একটু কষ্টেও কাটে সমস্যা নাই, আমি আখিরাতে সুখ চাই, সুখ চাই। আমার সন্তান না থাকলেও আমি একা একা জীবনটা কাটিয়ে নিতে পারবো, আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না, আমার ছেলেটাকে কবুল করে নেন। ইমাম হুসাইন বললেন মেয়েটাকে? বলে মেয়েটার বিয়ে দিয়েছি আমার ছেলের সঙ্গে আজ থেকে 15 দিন আগে। ইমাম হুসাইন বললেন তাহলে তো বড় মুসিবত। বলে হুজুর কেন? 15 দিন আগে বিয়ে দিয়েছো, আজ যদি ছেলেটা শহীদ হয়ে যায়, এই মেয়েটার জীবনটাও শেষ হয়ে যাবে, তোমার জীবনটাও কষ্টের হয়ে যাবে। যাও নিজের সন্তানকে নিয়ে সুখে জীবন যাপন করো, আমাদেরকে মুসিবতের মধ্যে এসে তোমরাও মুসিবতে পড়ে যেও না। বলে হুজুর একটু অনুমতি দিয়ে দেবেন, আমার ছেলেকে অনুমতি দেন, ফিরে যাওয়ার জন্য আসিনি, আমি এখান থেকে ফিরে যাব না মনের আশা পূর্ণ না হওয়া পর্যন্ত। বারবার জোর করার জন্য ইমাম হুসাইন বললেন ঠিক আছে মা, তোমার যখন এত বাসনা, তাহলে ছেলেটাকে এখানে রেখে যাও। বলল হুজুর এই যে নতুন বৌমা, এর একটা প্রশ্ন আছে। বলে কি? বলো গো ইমাম হুসাইন, আজ থেকে 15 দিন আগে বিয়ে হয়েছে, 15 দিন আগে বিয়ে হয়েছে, 15 দিন আগে বিয়ে হয়েছে। স্বামী যদি শহীদ হয়ে যাই, আমি যুবতী মেয়ে বাকি জীবনটা কেমন করে কাটাবো?
আপনি যদি একটু পদ্ধতিটা বলে দিতে পারেন তাহলে পারে আমি আমার স্বামীকে কারবালার ময়দানে ছেড়ে দিতে চাই। ইমাম হোসাইন বললেন, কি পদ্ধতি বলবো তোমারে? আমার কাছে তো এখন এমন কোনো পদ্ধতি নাই যেই পদ্ধতি তোমাকে বলবো বাকি জীবন কাটানোর জন্য তুমি বিয়ে করে নিতে পারো। বলে, হুজুর বিয়ে তো আমি করব না, আমি একা একা জীবন কাটাতে চাই। ও বন্ধুরে, কোন হুসাইনের সঙ্গে কথা বলছে? যেই হুসাইন সম্পর্কে নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন জান্নাতেই যুবকদের সরদার। নবীজি বলেছেন, যে হাসান হুসাইনকে ভালোবাসলো আমারে ভালোবাসলো, যে হাসান হুসাইনকে কষ্ট দিল আমারে কষ্ট দিল। কারবালার ময়দানে ইয়াজিদিরা হাসান নয় হুসাইনকে কষ্ট দিল, হুসাইনের পরিবারকে কষ্ট দিল। তাহলে নবীকে কষ্ট দেওয়া হয়, নবীকে কষ্ট দিয়ে কেউ কি মুমিন হতে পারে নাকি? সহজ বিষয়টা বুঝতে হবে। বলে, আমার কাছে কি পদ্ধতি চাইছো? আমার কাছে পদ্ধতি নাই। বলে, হুজুর আমার জানা আছে কি পদ্ধতি। বলে, কি? আপনার মেয়ে সকিনাকে ডাকুন হুজুর, আমাকে পছন্দ করে কিনা সারা জীবন তার বাড়িতে কাজ কর্ম করে কাটিয়ে দিতে চাই, আমি দ্বিতীয় বিয়ে করতে চাই না, এইভাবেই কাটাতে চাই আমার বাকি জীবনটা। আমার বাবারা, রাত্রি গভীর হয়ে গেল, আলোচনা প্রায় শেষের দিকে। এবার রাত্রিবেলা অতিক্রম করে সকাল হয়েছে। এরা গিয়ে বারবার অনুরোধ করেছে, হুসাইন কবুল করেছেন এবং বললেন, ঠিক আছে তুমি যাও, এবার তোমার পালা। এবার আপনার ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি তরবারি হাতে নিয়েছেন, পাগড়িটা মাথায় বেঁধে ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে মায়ের কাছে অনুমতি নিচ্ছেন। মা, আমি যাচ্ছি গো তোমার স্বপ্ন পূরণ করতে, ইয়াজিদের সঙ্গে লড়াই করার জন্য যাচ্ছি। মা জননী ডাক দিয়ে বলে, বাবা হ্যাঁ ওয়াহাব, যাবি যা কারবালার ময়দানে, খালি হাতে ফিরে আসবি না। ওইখানে মৃত্যুবরণ করবি, শাহাদত বরণ করবি, জীবিত ফিরে আসবি না। ছেলে কোথাও গেলে মা দোয়া দেয়, জীবিত ফিরে আসিস রে বাবা। কিন্তু মা বলছে, তুই শহীদ হয়ে যাবি, জীবিত ফিরে আসবি না, মায়ের স্বপ্নটা পূরণ করবি। হযরত ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি হাতে তরবারি নিয়ে ইয়াজিদের সৈন্যদের কাছে হাজির। তারা বলল, ওয়াহাব নতুন বিয়ে করেছো তুমি, এই যে তোমার বাড়ি কাছাকাছি, তোমার চিনি, আজকে তুমি এসেছো কিসের জন্য? বলে, এসেছি হুসাইনের পক্ষ নিয়ে তোদের সঙ্গে লড়াই করতে। নবীজির নাতিকে কষ্ট দিয়েছিস, পানি বন্ধ করে দিয়েছিস, কত বড় জালিম তোরা নবীর উম্মত দাবি করিস, আর নবীজির নাতি সম্পর্কে চক্রান্ত করিস, ছোট ছোট শিশুদের সম্পর্কে চক্রান্ত করিস। আজ তোদেরকে ছাড়ব না। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যুদ্ধ করতেছে, লড়াই করছে, একে একে লড়াই চলছে, একটা একটা করে ইয়াজিদিদেরকে হত্যা করতে করতে কয়েকজন প্রায় 25 জন ইয়াজিদিকে হত্যা করেছে। হত্যা করার পর এবার বলা হলো, একে যদি একে একে তোমরা যাও তাহলে তোমরা আর ফিরে আসবে না, সবাই মিলে একসঙ্গে আক্রমণ করো। সবাই মিলে এসে একসঙ্গে আক্রমণ করলো। যখনই একসঙ্গে আক্রমণ করা, একসঙ্গে আক্রমণ করেছি, ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবিকে তীর মারতে শুরু করেছে। এত তীর মেরেছে, ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি মাটিতে পড়ে গেছে। সবাই মিলে একসাথে চড়ে নিয়েছে গয়ের উপরে, তীর মারতেছে, কেউ বল্লম মারতেছে। এইভাবে হযরত ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবিকে শহীদ করে দিল। তারা ডাক দিয়ে বলল, হোসাইন তোমার ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবিকে নিয়ে যাও। ইমাম হোসাইন ঘাড়ে করে নিয়ে এসে মার কাছে দিলেন, এই নাও তোমার সন্তান শহীদ হয়ে গেছে। মা নিজের আঁচল দিয়ে সন্তানের ধুলোগুলো মুছে দিচ্ছে, সন্তানের চুলে যে ধুলো লেগে আছে ঝেড়ে দিচ্ছে, আর মা চোখের পানি ছড়িয়ে বলছে, ওয়াহাব নিজের জীবন দিয়ে মায়ের স্বপ্ন পূরণ করে দিলি। জোরে বলেন না, জোরে বলেন না।
তাহলে পৃথিবীর জমিনে আমি এখানে কি বোঝাতে চাইলাম যে আগে কত রকম কষ্ট করে মাকে রাজি করেছে, কেউ বাহনে করে মাকে পিঠের উপরে নিয়েছে, কত সহ্য করেছি, আমার থেকে কাবা শরীফ তওয়াফ করতে এসেছে, মাকে ঘাড়েও নিতে হচ্ছে না, মাকে ঘাড়ে নিতে হচ্ছে না, মার জন্য জীবন দিতে হচ্ছে না, মাকে শুধু একটু ভালোবাসতে হচ্ছে, বাবাকে একটু ভালোবাসতে হচ্ছে, তাহলে পরে এত কিছু পাওয়া যাচ্ছে। সেই জন্য বলছি মুসলমান, মা এবং বাবাকে ভালোবাসুন। মা বাবা বেঁচে আছে, কি কাজ করতে হবে শেষ আলোচনার যে কনক্লুশন আমি করছি, মা বাবা বেঁচে আছে, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। বয়স যেমনই হোক, দুজন কিংবা একজন যখন বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যাবে, তাদেরকে করা যাবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না। তারপরে যেটা হলো, মা বাবার সঙ্গে নম্রভাবে বিনয়ের সঙ্গে আদবের সঙ্গে কথা বলতে হবে এবং নিজের করুণার বাহু, নিজের দয়া মা বাবার জন্য বিছিয়ে দিতে হবে এবং মা বাবার জন্য দোয়া করতে হবে। এটা হলো বাবা মা বেঁচে আছে, তো বাবা মা মারা যাওয়ার পরে কিছু দায়িত্ব আছে সন্তানের উপরে। সেই দায়িত্বগুলো কি? এমনও আছে যার মা বাবা চলে গেছে পৃথিবী থেকে, যার মা বাবা নাই আর পৃথিবীর বুকে, মিস করছেন, খুব কষ্ট হয়। যখন ছিল মূল্য বোঝেন নাই, এখন নাই, বুঝতে পারছেন কত কষ্ট হচ্ছে। প্রথম কাজ মা এবং বাবার জন্য, সেটা হলো মা বাবা ইন্তেকালের পর জানাজা হয়ে গেল, দাফন হয়ে গেল, তারপরে ছেলের প্রথম দায়িত্ব হলো মা এবং বাবার ওসিয়ত পূরণ করা। মা বাবা ওসিয়ত করে গেছে যে আমার জন্য ওই মসজিদে দুটো ফ্যান লাগিয়ে দিস, আমার জন্য ওই যে ঈদগাহতে 2000 টাকা দিস বেটা, আমার জন্য মাদ্রাসাতে কিছু বই বা কিছু দান করে দিস। এই যে ওসিয়ত করে গেছে, তো এই ওসিয়তটা পূরণ করতে হবে বাবার সম্পদের 1/3 সম্পদ থেকে। বাবার যদি 3000 টাকা থাকে, তাহলে 1000 টাকাটা ওসিয়তে খরচ করতে হবে, তার ওসিয়ত পূর্ণ করতে হবে। এটা হলো প্রথম দায়িত্ব। দ্বিতীয় কাজ হবে বাবা মার ঋণ পরিশোধ করা। বাবা ঋণ করে গেছে, মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি আছে নাকি? কে কখন মরে যাবে, রাস্তায় চলতে চলতে, বসে থাকতে থাকতে, হতে পারে আজকে আমাদের মধ্যে কারো শেষ রাত্রি, কাল সকাল নাও দেখতে পারি, হতে পারে এটা, হতে পারে আমি কারো কাছ থেকে টাকা নিয়েছি, ধার নিয়েছি, শোধ করার সময় পাইনি, মারা গেছি। তাহলে সন্তানের দ্বিতীয় যে দায়িত্ব হবে যে বাবা মার জন্য ঋণ পরিশোধ করবে। মা অথবা বাবা যদি ঋণ করে, তাহলে সন্তান ঋণটা পরিশোধ করে দেবে। সেই জন্য জানাজার সময় বলা হয়, কেউ কিছু পেলে জানাবেন, আপনাদের সেটা পরিশোধ করা হবে। এই দিকে বলা হয় না, নাকি না হয়? এদিকেও হয়, তো এটা বলতে হয়, তাহলে ঋণ পরিশোধ করবে। তারপর তৃতীয় কাজ হলো সন্তান মা বাবার জন্য দোয়া করবে। দোয়া, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওগো রব্বুল আলামিন, যেইভাবে আমার আব্বা মা আমাকে ছোট অবস্থায় ভালোবেসেছে, আমাকে যত্ন নিয়েছিল, আমাকে ভালোবেসেছিল, আমার মা বাবা এখন মারা গেছে, কবরে চলে গেছে, ওগো রব্বুল আলামিন আমার মা বাবাকেও মাফ করে দাও। বাপ মা জীবিত থাকবা মুর্দা, বাপ মা পৃথিবীতে থাকবা কবরে, এই দোয়াটা দুজনের জন্যই করা যায়। সেই জন্য সন্তান বাবা মার জন্য বেশি বেশি করে দোয়া করবি। আচ্ছা, এমন কোন ব্যক্তি নাই যে মা বাবা মারা গেছেন, ইন্তেকাল করে গেছেন, কবরে চলে গেছেন। দেখুন, মানুষ যখন মারা যায় সব দরজা বন্ধ হয়ে যায় আমলের, কোনো আর দরজা নাই, 3টে দরজা খোলা থাকে। তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া, মানে কিছু দান করা হয়েছে, এই সবটা, এই নেকিটা কবরে যেতে থাকে। 2 নাম্বার হলো নেক সন্তান পৃথিবী যদি কেউ রেখে যায়, তাহলে এই নেকিটা কবরে সে পেতে থাকে। এই সন্তান ভালো কিছু কাজ করবে, বাবা মাও নেকি পাবে। আর একটা 3 নাম্বার হলো এটাই যে জ্ঞান দান করা। আপনাকে কোনো একটা কথা আমি শিখিয়েছি ভালো, এর দ্বারা আপনি উপকৃত হচ্ছেন, মানুষকে শিখাচ্ছেন, তাহলে এর যে নেকি, জ্ঞান দান করার নেকিটাও কবরে পাওয়া যায়। তাহলে এমন আপনার বাবা মা যারা কবরে চলে গেছে, সন্তান রেখে আছে, আজকে দোয়া হবে প্রাণ খুলে কবরবাসীর জন্য। ঈদগাহাতে 1000 টাকা করে 2 জন ব্যক্তি দিতে পারবে না মা বাবার জন্য যারা কবরে চলে গেছে, যারা তাকিয়ে রয়েছে যে আমাদের জন্য হয়তো কিছু দেবে, দোয়া করবে। এটা যে কত উপকার তারা পাই, আপনি আমি পৃথিবীতে বুঝতে পারবো না। মাত্র 2 জন ভাইকে মা বাবার প্রেমিক দেখতে চাই। এতক্ষণ তো মা বাবাকে ভালোবাসে
ভালোবাসার ওয়াজ শুনলেন, দুইজন মা বাবার প্রেমিক দেখতে চাই, যারা মা বাবা ভালোবাসার জন্য ঈদগাহাতে দিবে। যতদিন টাকাটা ঈদগাহাতে থাকবে ততদিন বাবা মার কবরে নেকি যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে মা বাবা কবরে থাকবে, হঠাৎ করে বাবার মর্যাদা বেড়ে যাবে। সে বলবে এরকম আমি সম্মান পেলাম কি করে? বলবে তোমার ছেলে পৃথিবীতে রয়েছে, যে তোমার জন্য দোয়া করেছে, এই দোয়ার বাদাউলাতে আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন না, জোরে বলেন না। দেখেন আমি আপনাদেরকে রাত্রে ডিস্টার্ব করব না, যে যা পারবেন, ঠিক আছে? কমিটির যে ভাইরা আছে একটা চাদর নিয়ে যাবে বা একটা কিছু নিয়ে যাবে, মা বোনদের কাছে যাবেন এক দুজন, আর ভাইদের কাছে একটু কাপড় নিয়ে বা কিছু নিয়ে যান। যত টাকা পারেন আপনারা 50-100 মা বাবার জন্য যে যেমন দেবেন সেই রকম নেকি হবে। আমি একটা গজল বলে ইনশাআল্লাহ আপনারা এটা দিয়ে দেবেন, আর আখেরি ইনশাআল্লাহ মোনাজাত হবে। কমিটির ভাইরা কোথায় আছো? কমিটির ভাইদের জালসা শোনার প্রয়োজন কি? জালসা তো আমরা দিচ্ছি নাকি? জালসা মানুষ শুনুক, আমাদের প্রয়োজন নাই। কমিটির দুইজন ভাই মেয়েদের কাছে যাবে বা ওইখানে মা বোনদেরকে দিয়ে দেবে একটা রুমাল। মা বোনেরা ওখানে দেখবে 10-20 যে মা বোনদের বাবা চলে গেছে, মা চলে গেছে, শ্বশুর শাশুড়ি চলে গেছে, তাদের জন্য ইসালে সওয়াবের উদ্দেশ্যে আজকে দোয়া হবে। আর বাবাজিদের কাছে যা যা আছে 10 টাকা, 5 টাকা, 20 টাকা একটু দিয়ে যাবেন মা বাবার জন্য। ইনশাআল্লাহ আমরা সকলেই আখেরি মোনাজাত করব আপনাদের জন্য। আমি হব মদিনার সারা বেলার ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলার ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার এই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলার ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন আমি শাফাতের দাবিদার। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন আমি শাফাতের দাবিদার। আমার এই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলার ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার এই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলার ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাসি মুখে বেরিয়ে আসলেন। আলোচনা শেষ হয়ে গেছে, হ্যাঁ মা বাবার যে আলোচনা, আমি একটু মেল যে কথাটা বলতে চাইছি। হাসি মুখে বেরিয়ে আসলেন, সাহাবীরা দেখলেন হাসি মুখে নবীজি। নবীজি কি খবর? নবী বললেন সাহাবীরা, জিবরিল এসেছিল, সুসংবাদ দিয়ে গেল। বলে হুজুর কি সুসংবাদ? জিবরিল এসে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি আপনার উপরে একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি কি এতে খুশি নয়? জি নবীজি খুশি হবেন না? এটা হয় যে উম্মত একবার দরুদ পড়বে, আল্লাহ 10 বার রহমত বর্ষণ করবেন। ইয়া রাসূলুল্লাহ,
আরেকটা সুসংবাদ হলো এটাই, জিবরিল আমিন বলছেন, হুজুর আপনার কোন উম্মত যদি আপনাকে একবার সালাম দেয় তাহলে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার সালাম পাঠান। জোরে বলতে হবে। আপনি দরুদ পড়বেন, নেকি পাবেন, অসংখ্য নেকি। কত নেকি? মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আসরা সালাওয়াত। যে ব্যক্তি, নবীজি বলছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। এক নম্বর ফায়দা, ওয়া হুত্তাত আনহু আসরা খাতায়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টা গুনাহ maaf করে দেবেন। রুফিয়াত লাহু আসরা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন 10 দিক দিয়ে তার মর্যাদা বৃদ্ধি করবেন। অনেক নেকি পাওয়া যায়, কিন্তু নবীজির প্রতি সালাম পাঠ করলে নবীজি সালামের উত্তর দেন, সালামের মাধ্যমে কমিউনিকেশন হয়ে থাকে। তো আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ এবং সালাম বেশি বেশি পাঠ করব। কিছু কিছু তাসবিহ অবশ্যই মনে রাখতে হবে। নামাজ যখন আমরা শুরু করব, মাগরিবের নামাজ এবং ফজর নামাজ, এই দুই নামাজের পরে একটা তাসবিহ আছে, কি যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যদি কোনো ব্যক্তি 7 বার ফজর নামাজের পরে পড়ে নাই, ওই দিনে যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে পারে সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয়। জোরে বলেন না, জোরে বলেন না। এবার এইভাবেই যদি মাগরিবের নামাজের পর কোনো ব্যক্তি আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা যদি কোনো ব্যক্তি 7 বার বলে তাহলে পারে রাতের মধ্যে মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্ত লিখে দেন। কত সুন্দর দোয়া, এগুলো আমরা পড়ি না। যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা নাই, তাহলে সেই সময় যদি স্ত্রী রাগ করে থাকে তাহলে স্বামী আমল করবে, স্বামী রাগ করে থাকলে স্ত্রী আমল করবে। কি করবে? যে 1000 বার ইয়া ওয়াদুদু, আল্লাহ তাআলার নাম, আল্লাহ রাব্বুল আলামিনের নাম পবিত্র কোরআনে স্পষ্ট লেখা, লাহুল আসমাউল হুসনা ইদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য সুন্দর নাম আছে, সেই নাম ধরে আল্লাহকে ডাকো। তাহলে এই যে ইয়া ওয়াদুদু, এই নামটি যদি 1000 বার পাঠ করে কোন খাবার দ্রব্যতে, অর্থাৎ লবণে ফু দিয়ে রাখলো, তাহলে এই লবণ খাবে সকলেই, সব তরকারিতে ইউজ হবে, সবাই খেতে পারবে। স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হবে। যাদের ভিতরে সম্পর্ক একটু খারাপ হয়ে গেছে, এই আমলের মাধ্যমে এই সম্পর্ক জোড়া লাগানো যাবে। তাহলে এই আমলগুলো আপনারা করতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো, পৃথিবীর বুকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি চান কোনো প্রকারের বিপদ না আসুক, দুনিয়ার কোনো অনিষ্ট আপনার দিকে না আসুক, আপনার ক্ষতি কেউ না করতে পারুক, পৃথিবীর কেউ কোনো ক্ষতি করতে পারবে না, একটা দোয়া আছে। ফজরের নামাজের পর যদি কেউ 3 বার পাঠ করে তাহলে পারে সারা দিন তার উপরে কোনো বিপদ বালা মুসিবত আসবে না। সন্ধ্যার সময় পাঠ করলে সকাল পর্যন্ত বালা মুসিবত আসবে না। তো যেই সাহাবী এই হাদিসটা বর্ণনা করছেন, সেই সাহাবী প্যারালাইজড হয়ে গেছেন, মানে পক্ষঘাতগ্রস্ত। তো হাদিস যখন বর্ণনা করছেন, অন্যান্য সাহাবীরা তাকিয়ে আছেন যে তুমি বলছো এই দোয়া পাঠ করলে পারে কোনো বিপদ আসে না, তাহলে তোমার এই হাত প্যারালাইজড হলো কিভাবে, কিভাবে পক্ষাঘাত হলো? তখন তিনি বলছেন, শোনো, তোমরা ভাবছো আমি মিথ্যা বলছি না, আমি নবীজির কাছে যেইভাবে শুনেছি সেইভাবেই বলছি। সেই দিন আমি পাঠ করিনি দোয়া পাঠ করতে ভুলে গেছি, আল্লাহর লিখন আমার উপর বর্তেছে, এই জন্য সেটা হয়েছে, সেই দিন পাঠ করা হয় নাই। দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই ছোট্ট দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, এই ছোট্ট দোয়াটা যদি 3 বার সকালে পড়ে নাই, সারা দিন বিপদ আসবে না, মুসিবত আসবে না, কোন রকমের বড় বড় বালা মুসিবত আক্রমণ করবে না। সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত কিছু হবে না। তাহলে অবশ্যই ছোট ছোট কিছু আমল বলে গেলাম, বেশি বললে ভুলে যাবেন। প্রথম কথা হলো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, তারপরে ইবাদত বান্দেগি করবেন, কাজে আসবে, বিভিন্ন দোয়াগুলো পড়বেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, নামাজ কিন্তু পড়বেন। এই সমস্ত আমলগুলো করলে যদি ভালো আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শোনো হে নবী, আপনি সুসংবাদ দিয়ে দেন, যারা ঈমান আনয়ন করবে, ভালো কাজ করবে, তাদের জন্য জান্নাত রয়েছে,